প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমি নাদিমুল হক, কচিকাঁচা একাডেমির সহকারী শিক্ষক। আমি আজ পঞ্চম শ্রেণীর রাইটিং ইনফরমেশন রিলেটেড টু টাইম, সময় সম্পর্কিত তথ্য ব্যবহার করে কিভাবে প্রশ্নোত্তর করতে হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, রাইটিং ইনফরমেশন রিলেটেড টু টাইম, সময় সম্পর্কিত তথ্য ব্যবহার করে 3 ধরনের প্রশ্ন করা হতে পারে। তো শিক্ষার্থীরা, আমি এখানে রাইটিং ইনফরমেশন ইউজিং ডেজ, দিন ব্যবহার করে বা দিনের তথ্যের আলোকে কিভাবে প্রশ্নোত্তর করতে হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদের জন্য একটি এক্সাম্পল রেডি করেছি। তো শিক্ষার্থীরা, আমরা এক্সাম্পলটি দেখব এবং কিভাবে এর অ্যান্সার করতে হয় সে বিষয়গুলো আমরা একটু জানব। তো শিক্ষার্থীরা, চলো এক্সাম্পলটি আমি একটু পড়ি। রাইটিং ইনফরমেশন ইউজিং ডেজ। Here is a schedule of your weekdays activities. এখানে একটি কর্ম তালিকা দেওয়া আছে, যে সপ্তাহের কর্মদিবসের কর্মকাণ্ডগুলো দেওয়া আছে। রাইট দ্য নেম অফ ডে, দিনগুলোর নাম লিখো। হোয়েন ইউ ডু দিস অ্যাক্টিভিটিস, যখন তুমি এই কর্মকাণ্ডগুলো করে থাকো। স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, শনিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন। তো এরকম আমার প্রশ্নের ভিতরে প্রশ্নের ধারাতে এরকম উল্লেখ থাকে। তো শিক্ষার্থীরা, এখানে একটি বক্স আকারে আমার এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে ডে অফ দ্য উইক, সপ্তাহের দিনগুলো, আর এ পাশে আছে অ্যাক্টিভিটিসগুলো, কর্মকাণ্ডগুলো। তো শিক্ষার্থীরা, ডে অফ দ্য উইক, যে এখানে আমাদের এখানে অর্ডিনাল নাম্বার অনুসারে এখানে আমার ডেগুলো দেওয়া আছে। যে ফার্স্ট ডেতে প্লে ফুটবল, অ্যাক্টিভিটিগুলোকে, যে প্রথম দিন সপ্তাহে আমি কি করি, প্রথম দিন ফুটবল খেলি। সেকেন্ড ডে রিড স্টোরি বুক। থার্ড ডে ওয়াচ টিভি। ফোর্থ ডে গো টু মার্কেট। ফিফথ ডে ওয়ার্ক ইন দ্য গার্ডেন। সিক্সথ ডে ভিজিট রিলেটিভস হাউস। তো শিক্ষার্থীরা, আমার অ্যাক্টিভিটি এবং ডে অফ দ্য উইক এই বিষয়গুলো, আমার এই পাশের অ্যাক্টিভিটিস অর্থগুলো আমার ভালোভাবে জানতে হবে। যেমন প্লে ফুটবল, খেলা, ফুটবল খেলি। রিড স্টোরি বুক, গল্পের বই পড়ি। ওয়াচ টিভি, টিভি দেখি বা টেলিভিশন দেখি। গো টু মার্কেট, বাজারে যাই। ওয়ার্ক ইন দ্য গার্ডেন, বাগানে কাজ করি। রিলেটিভ ভিজিট রিলেটিভস হাউস, আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাই। তো শিক্ষার্থীরা, আমাদের এরকম অ্যাক্টিভিটিসের এখানে অর্থগুলো বুঝতে হবে। সেই অনুসারে আমাদের যে দিনগুলো আছে, এই দিনগুলো অনুসারে আমি এই অ্যাক্টিভিটিগুলো করে থাকি। তো শিক্ষার্থীরা, এটা আমি কিভাবে উত্তর করব? তো শিক্ষার্থীরা, একটা জিনিস এখানে লক্ষ্য করো, দেখো, স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। প্রশ্নে আমার এখানে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, শনিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন, এখানে প্রশ্নে আমার উল্লেখ কি আছে। তো শিক্ষার্থীরা, আমি যখন এটার অ্যান্সার করব তখন আমি এটা লিখে নেব, যে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, শনিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন। তো শিক্ষার্থীরা, তো এখানে ফার্স্ট ডেতে আমি কি করি, প্লে ফুটবল। তাহলে অন স্যাটারডে, তাহলে আমি যে প্লে ফুটবল বল খেলি, তখন আমি এটার পূর্বের ডেগুলো আমার উল্লেখ করতে হবে। তাহলে অন স্যাটারডে, তো স্যাটারডের পূর্বে আমি একটি অন
যোগ করেছি। তো শিক্ষার্থীরা আমার মনে রাখতে হবে যে যদি আমি সপ্তাহের দিনগুলোর নাম লিখতে যাই তাহলে এর পূর্বে আমরা একটি প্রিপোজিশন অন ইউজ করতে হবে। তো এরপরে আমি একটি কমা দিব। তো শিক্ষার্থীরা অন স্যাটারডে, এখানে দেখো যে ইওর, যে তোমার, তাহলে প্রশ্ন নিশ্চয়ই এটাকে উত্তরটা হবে আমার। তাহলে এখানে আমি হচ্ছে আই সাবজেক্ট, তাহলে আই প্লে ফুটবল। তো শিক্ষার্থীরা পরের সেকেন্ড ডে রিড স্টোরি বুক, তাহলে অন সানডে। তো আমরা জানি যে সানডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক, তাহলে অন সানডে আই রিড স্টোরি বুক। তো থার্ড ডে ওয়াচ টিভি, তাহলে অন মানডে। আমরা জানি যে সপ্তাহের তৃতীয় দিন হচ্ছে সোমবার, তাহলে অন মানডে আই ওয়াচ টিভি। তো আমি টিভি দেখি। তাহলে অন টুইসডে, ফোর্থ ডে আমরা জানি যে মঙ্গলবার, তাহলে অন টুইসডে আই গো টু মার্কেট, তাহলে আমি কি বাজারে যাই ফোর্থ ডেতে। ফিফথ ডে, তো আমরা জানি অন ওয়েডনেসডে, অর্থাৎ বুধবার হচ্ছে আমাদের পঞ্চম দিন। তাহলে পঞ্চম দিনে আমি কি করি? আই ওয়ার্ক ইন দ্য গার্ডেন, বাগানে কাজ করি। তো শিক্ষার্থীরা সিক্সথ ডে ভিজিট রিলেটিভস হাউস। তো অন থার্সডে, তো আমরা জানি সপ্তাহের ষষ্ঠ দিন হচ্ছে বৃহস্পতিবার। তো অন থার্সডে আই ভিজিট রিলেটিভস হাউস, তাই আমি ষষ্ঠ দিনে আমি কি আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাই। তো শিক্ষার্থীরা এভাবেই আমার রাইটিং ইনফরমেশন ইউজিং ডেজ ইউজ করে প্রশ্ন উত্তরগুলো করতে হয়। তো শিক্ষার্থীরা এভাবেই তুমি আরও ভাষায় এভাবে প্র্যাকটিস করবে। পরবর্তীতে ক্লাসে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের বোঝার সুবিধার্থে। তো সবাই শিক্ষার্থীরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।